সকালবেলা বাইরের বাসি কাজগুলো একদম সেরে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে আজকে সিঁড়িটা ঝাড় দিলাম। অনেকদিন যাবত হয়ে গেছে সিঁড়িটা ঝাড় দেওয়া হয় না। বাইরে বেরিয়ে একটু আনাজ কানাজটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো সকালবেলা পুরো উঠোনটা ঝাড় দিতে গিয়ে আর এই সাইড ফাইডগুলো ঝাড় দেওয়া হয় না। ছেলের জন্য টিফিনটা রেডি করিয়ে গুছিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে স্কুলের জন্য পাঠিয়ে দেব। এই একটা দিনই আনইউনিফর্ম থাকে, আর এই দিনটা যদি ভুলবশত আমি ইউনিফর্ম পরিয়ে পাঠাই তাহলে তো আমার বাড়ি এসে আর কথা শোনার রক্ষে নেই। সেইটুক আমি মনে করিয়ে ঠিক এই আনইউনিফর্মটা পরিয়ে দিই। তারপরে গাছের থেকে একটা পেঁপে পেরেছি দুপুরে রান্না করব বলে। আর এদিকে আমি একটুখানি ক্লিনিংয়ের কাজ করে ঠাকুর ঘরের কাজটা সেরে এসে স্নানটা করে নিয়েছি। স্নানটা করে পুজোটা সেরে রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাতটাও বসিয়ে দেব। আজকে এনেছে বাবা বাটা মাছ, আর বাটা মাছগুলো কিন্তু বেশ বড় বড়। আর এত বড় বড় বাটা মাছ আনলে সাধারণত আমি সর্ষে পোস্ত দিয়ে করি, কিন্তু মাঝখানে একদিন সর্ষে পোস্ত খাওয়া হয়েছে বলে আজকে সজনের ডাঁটা আলু পেঁপে দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। আর এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইদিকে মাছগুলো দিয়ে দিয়েছি। দু কড়াতে খুব একটা রান্না করি না, কিন্তু আজকে একটু তাড়া ছিল বলে দু কড়াতে রান্না করেছি। ওদিকে কালো জিরে সম্বার, রসুন সম্বার, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু লতি ভাজা করেছি রান্নাবাড়ি সেরে। এদিকে কিছু থালা বাসন বেরিয়েছিল, সেগুলো একটু মাজা ঘষা করে নিয়েছি। ছেলে স্কুল থেকে আসলে ওকে খাইয়ে বিকেলবেলা একটু খুঁটিনাটি কাজ ছিল সেগুলো একটু সেরে